নমস্কার বন্ধুরা, প্রেপ অ্যান্ড প্লেটে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটি আলুর তরকারি রেসিপি আপনাদের দেখাই। চলুন শুরু করা যাক। তার জন্যে আমি দুটো বড় টমেটোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর দিতে হবে 1 ইঞ্চির মতো আদা আর দুটো লঙ্কা। এটা একটা ফাইন পেস্ট করে নিতে হবে। এই তো আমি টমেটোর পেস্টটা বানিয়ে নিয়েছি। এবারে কুকারে একটু তেল দিয়ে তেলটা গরম করে নেবো। তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরে গোটা। এবার আমি 500 গ্রামের মতো আলু কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু বড় বড় করে কাটতে হবে। আলুগুলো একটু ভাজবো কিছুক্ষণ। এই আলুগুলো 5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, টমেটোর পেস্টটা। একটু কষিয়ে নিতে হবে। এবারে এর সাথে দিতে হবে 1 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য হিং দিতে হবে। নিয়ে এটা সিমে করে ভালো করে কষতে হবে। কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন। আমি কুকারেই করে নিচ্ছি, কারণ কুকারে এটা জলদি জলদি হয়ে যায়, আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যায় আর কম সময় হয়ে যায়। মশলাটা আলুর সাথে ভালো করে কষতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন জল দেবো। এই অবস্থায় আমরা দিয়ে দেবো কিছুগুলো ভেজানো কাবলি ছোলা। কাবলি ছোলা দিলে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এই তরকারিটা লুচি, পরোটা, রুটি সবার সাথেই খেতে খুব ভালো লাগে। নিরামিষে খুবই ভালো একটি তরকারি, আপনারা করতে পারেন। দেখুন আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি এই মিক্সি বাটিতে যে জল মশলাটা ছিল সেই জলটুকু এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার এখানে আরও 5টার মতো সিটি দিতে হবে আপনাকে কুকারে। তারপর কিছুক্ষণ পর খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আলুর তরকারিটা মোটামুটি হয়ে গেছে। একটু গ্যাস অন করে এটা একটু ঘন করে নেব। আলুগুলো হালকা হালকা করে স্ম্যাশ করে দেবেন, তাহলে গ্রেভিটা ঘন হবে। উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করব। এবারে আমি আলু তরকারি সার্ভ করে দেখাচ্ছি। প্রেপ অ্যান্ড প্লেটের এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।